হ্যালো স্টুডেন্ট, তোমাদেরকে আজকে যেটা পড়াতে চলেছি সেটা হলো ক্লাস 4 এর লেসন 5 মিটিং বারে মিয়া। ইংরেজিতে তোমাদের অনেকেরই ভীষণ ভয় থাকে, তো আজকে এই পড়াটা শোনার পর তোমাদের কিন্তু এই ভয়টা অনেকটাই কেটে যাবে। তো মন দিয়ে পড়াটা শোনো আর একটা খাতার পেন নিয়ে অবশ্যই বসো। যখন যেটা বলবো সেটা কিন্তু নোট ডাউন করবে। পড়ার সময় একই সাথে লিখলে সেটা কিন্তু আরো বেশি ভালো করে তোমাদের ব্রেন ক্যাপচার করতে পারবে। তো চলো পড়াটা শুরু করা যাক। পড়াটার নাম কি? মিটিং বারে মিয়া। গল্পটার নাম মিটিং বারে মিয়া, অর্থাৎ বড় মিয়ার সাথে দেখা করার একটা গল্প। তোমাদের সাউন্ড ভিডিও সব ঠিক আছে কিনা কমেন্ট করে অবশ্যই জানিও। টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবন। টু মানে তো দুটো, সেটা তোমরা সবাই জানো। ব্রাদার্স মানে হলো ভাইয়েরা, ব্রাদার মানে ভাই, আর ব্রাদারেরই প্লুরাল ফর্ম হচ্ছে ব্রাদার্স, ঠিক আছে। সুবল অ্যান্ড মাদল দুজনের নাম, তো একজন হলো সুবল আর একজন হচ্ছে মাদল। লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবন, তারা কোথায় বাস করতো? সুন্দরবনে। দুজন ভাই সুবল আর মাদল, তারা কোথায় বাস করতো? তারা সুন্দরবনে বাস করতো। দ্য সুন্দরবন ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। সুন্দরবন কোথায় রয়েছে? বেঙ্গলের দক্ষিণ দিকে। ইটস এ প্লেস অফ রিভার, ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গল। এটা এমন একটা জায়গা, তোমরা সবাই জানো সুন্দরবন নদী, জঙ্গল আর একটা জলাভূমি টাইপের। ইট ওয়াজ আর্লি মর্নিং, সুবল অ্যান্ড মাদল বোনেড এ বোট। সুবল আর মাদল কি করছিল? ওরা একটা নৌকা চড়ছিল। কি করছিল? নৌকা চড়ছিল। ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার। একদিন তারা মাতলা নদীর ওপর নৌকো চড়ছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং। আর্লি মানে সকাল, মানে খুব সকাল যেটাকে বলা হয়, সেক্ষেত্রে আমরা আর্লি কথাটা ইউজ করি। ইট ওয়াজ আর্লি মর্নিং। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট। তারা কোথায় গিয়েছিল? ডিপ ইনটু দ্য ফরেস্ট। কোনো ভিতর দিকে যখন যাওয়া বোঝায় সেখানে কিন্তু ইনটু কথাটা ইউজ হয়। সুতরাং তারা জঙ্গলের একদম গভীরে গিয়েছিল। ডিপ মানে গভীর। দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল। তারা কি করছিল? তারা কালেক্ট করছিল। কালেক্ট মানে সংগ্রহ করা। কি সংগ্রহ করছিল? ড্রাই ব্রাঞ্চেস। ড্রাই মানে শুকনো, ব্রাঞ্চেস মানে ডাল পাতা, এই সমস্ত। তো গাছের যে শুকনো ডাল পাতা সেটা ওরা বন জঙ্গলে গিয়ে কুড়িয়ে বেড়াচ্ছিল। কিসের জন্য? না ফর ফুয়েল। ফর মানে হচ্ছে জন্য, ফুয়েল মানে হলো জ্বালানি। তাহলে তারা জ্বালানির জন্য কি করছিল? শুকনো গাছপাতা, যেগুলো মানে গাছের ডাল পাতা, সেগুলো কুড়োচ্ছিল। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। বিফোর মানে হলো আগে, ডিপ মানে গভীর, আগেই বলেছি। ফরেস্ট মানে জঙ্গল, আর গন হলো গোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, গন মানেও গিয়েছিল। তো সুবল এর আগে কখনো গভীর জঙ্গলে ঢোকেনি বা যায়নি। সুবল হ্যাড নেভার, নেভার মানে কখনো না। যে জিনিসগুলো তোমরা এখানে মানেগুলো বলা হচ্ছে সেগুলো খাতায় প্লিজ নোট ডাউন করে নাও, এতে তোমাদেরই কিন্তু রিডিং পড়তে অনেকটা সুবিধা হবে, ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। এটা ছিল তার মানে তার লাইফের, তার জীবনের প্রথম সে গভীর জঙ্গলে প্রবেশ করছে। অবভিয়াসলি সবাই কোনো কাজ যখন প্রথম করে, ইন্টারেস্টিং কাজ, তখন সেটা তার কাছে ভীষণ এক্সাইটেড, মানে খুব এক্সাইটেড লাগে তার। তো সুবলেরও সেটাই হচ্ছিল। ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোয়েড ডাউন। ফ্রম বাসন্তী মানে, বাসন্তী হলো সুন্দরবনেরই একটা জায়গার নাম, একটা ছোটখাটো গ্রামের নাম বলতে পারো। তো বাসন্তী থেকে নদীটা অনেক সরু হয়ে গেছে। কোন নদীর কথা বলা হয়েছিল? মাতলা। মাতলা নদীটা অনেকটা সরু হয়ে গেছে। ন্যারো মানে সরু। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা। বাসন্তী ছেড়ে এসে, বিয়ন্ড মানে হলো বাইরে, বাসন্তী পর্যন্ত নদীটার নাম ছিল মাতলা। বাসন্তী ছেড়ে আসার পর নদীর নামটা কি হলো? বিদ্যা। এইভাবে গল্পের মতো ইংলিশ পড়লে জীবনে কখনো কোনোদিন তোমার ইংলিশ নিয়ে কোনো প্রবলেমই আসবে না, আর তুমি পরীক্ষার হলে খুব সহজে অ্যান্সারগুলো করতে পারবে। তবে তোমাকে নিজেকে পড়তে হবে। ইট ফলোয়েড সাউথ।
এরপর ওই বাসন্তী থেকে বেরিয়ে আসার পর নদীর নাম যখন বিদ্যা হয়ে গেল, তারপর সে কোন দিকে প্রবাহিত হচ্ছে? দক্ষিণ দিকে। তাহলে আরেকবার রিপিট করা যাক। টু ব্রাদার সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবন। দুজন ভাই সুবল আর মাদল দুজনে কোথায় থাকতো? সুন্দরবন। কোথায় থাকতো? দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। সুন্দরবন কোথায় ছিল? দক্ষিণ দিকে। বাংলার কোন দিকে? দক্ষিণ দিকে। ইট ইজ এ প্লেস অফ রিভার, ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গল। এটা এমন একটা জায়গা যেখানে নদী, জলপথ বা জলাভূমি আর জঙ্গলে ভরা। সুবল অ্যান্ড মাদল ওনেড এ বোট। এই যে এখানে কিছু কিছু টাফ ওয়ার্ড আছে, সেগুলোর কিন্তু মানে ওগুলো রুট ওয়ার্ড আছে। রুট ওয়ার্ড মিন হচ্ছে এখানে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো হয়তো আমাদের অজানা, কিন্তু সেই ওয়ার্ডগুলোর রুট ওয়ার্ড হিসেবে এই ওয়ার্ডগুলো আছে। যেমন দেখো, ওনেট মানে দিয়েছে বিলং টু। তাহলে তারা কোথায় ছিল তখন? তারা তখন নৌকোর উপর ছিল। ওনেট শুনে অনেকেই ভাববে যে ওনেটটা আবার এর মানে কি, কোনোদিন তো শুনেইনি। কিন্তু দেখো, ওনেট মানে অ্যাকচুয়ালি বিলং টু। বিলং মানে অবস্থান করা কোনো কিছুর ওপর। তাহলে তারা কোথায় অবস্থান করছিল? নৌকোর ওপর। ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার। একদিন তারা দুই ভাই মিলে কোথায় যাচ্ছিল? মাতলা নদীর ওপর বোট চড়ছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং। এটা ছিল খুব সকালবেলা। সকালকে তো আমরা মর্নিং বলি, কিন্তু খুব সকালকে কি বলবো? আর্লি মর্নিং। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট। তারা কোথায় গেল? তারা জঙ্গলের একদম গভীরে গেল। ডিপ মানে তো গভীর, আর ফরেস্ট মানে জঙ্গল। তারা কোথায় গেছিল? জঙ্গলের একদম গভীরে। দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল। তারা কি কালেক্ট করছিল জঙ্গলে গিয়ে? কি নিচ্ছিল? শুকনো ডাল পাতা, যেগুলো দিয়ে তারা জ্বালানি করবে। ফুয়েল মানে জ্বালানি। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। সুবল এর আগে কখনো গভীর জঙ্গলে প্রবেশ করেনি, আই মিন যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। এইটা ছিল তার জীবনের প্রথম যে সে জঙ্গলে যাচ্ছিল, আর সেই জন্য সে খুব এক্সাইটেড মানে কি? উৎসাহিত ছিল যে আমি জঙ্গলে যাচ্ছি, ও কি না কি ব্যাপার, এরকম ভেবে একটা ভীষণ আনন্দিত, যেটা আমাদেরও হয় কোনো কিছু প্রথম করতে গেলে। ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোয়েড ডাউন। বাসন্তী থেকে কি হলো? এই যে নদী যেটা সম্পর্কে আমরা পড়ছিলাম, মাতলা, সেই নদীটা বাসন্তী থেকে সরু হতে শুরু করলো। বিয়ন্ড বাসন্তী। আচ্ছা, বিয়ন্ড মানে কি? বিয়ন্ড মানে আহেড অফ, মানে এখানে আহেড মানে অ্যাকচুয়ালি সামনের দিক বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি বিয়ন্ড মানে বাইরে। আই মিন এখানে এটাই বোঝাতে চাইছে যে বাসন্তী থেকে বেরিয়ে আসার পর ওই মাতলা নদীটারই কি নাম হয়ে গেল? বিদ্যা। কি নাম হলো? বিদ্যা। ভেরি গুড। ইট ফলোয়েড সাউথ। এটা কোন দিকে তারপর প্রবাহিত হলো? দক্ষিণে। সাউথ মানে কি? দক্ষিণ। তাহলে দক্ষিণ দিকে প্রবাহিত হলো। আচ্ছা, ওয়াটারওয়েজ গুলো বলে দিই। এক্সট্রিম মানে হলো ফার্থেস্ট। ওয়াটারওয়েজ এ রিভার অর চ্যানেল অ্যালং হুইচ বোট ক্যান ট্রাভেল। মানে ওয়াটারওয়েজ মানে তো জলপথ, সবাই জানো। ওয়ে মানে পথ, ওয়াটার মানে জল, সুতরাং ওয়াটারওয়েজ মানে হলো জলপথ। এমন একটা জলপথ যার উপর দিয়ে নদী, বোট, নৌকো এগুলো চলে, সেটার কথা বলা হয়েছে। ওনেট মানে বিলং টু, বিয়ন্ড মানে আহেড অফ। তো এই হচ্ছে লেসন 5 এর প্রথম গল্পের প্রথম পার্ট এইটুকু। এদিকে গল্পের আরো পার্ট আছে, তোমরা দেখো। এবার পুরো গল্পটা তো একদিনে শোনালে সেটা তোমাদের মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝবে না। সুতরাং অল্প অল্প করে পড়ো আর এই কোশ্চেন আনসার গুলো করো। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে গল্পের এই সেকেন্ড পার্টটা পড়াবো। খুব ইন্টারেস্টিং একটা গল্প, লাস্ট পর্যন্ত দেখতে হবে তার জন্য, আর ভিডিওগুলো কন্টিনিউ করতে হবে পরপর। তো পরের দিনকে এই গল্পটা পড়াবো। আজকে এখানেই থাক। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।